5 আগস্ট বেলা 11টা। থমথমে পরিস্থিতির মধ্যে খবর এলো দুপুর 2টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাপ্রধান। অনেকেই তখন ধারণা করছিলেন কিছু একটা হতে যাচ্ছে, হয়তো শেষ হতে যাচ্ছে 15.5 বছরের আওয়ামী শাসনামলের। এর মধ্যেই ঢাকার কয়েকটি প্রবেশপথে নামে জনতার ঢল। সবকিছু ঘটছিল তড়িৎ গতিতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকার রাজপথ দখল নিতে থাকে ছাত্র জনতা। দুপুরের কিছু পর বোনকে সঙ্গে নিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা, এ খবর ছড়িয়ে পড়ে। গণমাধ্যমগুলো খবর প্রকাশ করে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনার চলে যাওয়ার খবরে বাঁধ ভাঙা উল্লাসে রাস্তায় নামেন লাখো মানুষ। আগেই মার্চ টু ঢাকা কর্মসূচি পরিণত হয়েছিল মার্চ টু গণভবনে। ঢাকার প্রবেশপথে থাকা সেনাবাহিনীর বেষ্টনী ততক্ষণ খুলে দেওয়া হয়েছিল। মানুষের স্রোত তখন গণভবনমুখী। বিকেল 4টার ঘটনা। গণভবনে তখন হাজারো মানুষের উল্লাস, উদ্দীপনা। ক্রুব্ধ, বিক্ষুব্ধ জনতা তখন দেদারছে ভাঙচুর চালাচ্ছে ক্ষমতা আঁকড়ে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে। অনেকে শুরু করেন লুটতরাজ। হাতের কাছে যে যা পেয়েছে তাই নিয়ে গেছেন সাধারণ মানুষ। তাদের অনেকেই তখন বলেছিলেন স্বৈরাচারের চিহ্ন হিসেবেই এসব জিনিস নিজেদের সংরক্ষণে রাখতে চান তারা। একই সময়ে বিক্ষুব্ধ জনতার অনেকে জাতীয় সংসদেও ঢুকে পড়েন। সেখানেও কয়েক ঘন্টা চলে জনতার উচ্ছ্বাস, চলে ভাঙচুর, লুটপাট। কেউ কেউ সংসদ ভবনের ভেতরে সুইমিং পুলে নেমে সাঁতার কাটেন। সন্ধ্যার পর একদল তরুণ মাইকে ঘোষণা দিয়ে সবাইকে সংসদ ভবনের কোনো কিছু না নেওয়ার আহ্বান জানান। তাদের আহ্বানে সাড়াও দেন অনেকে। কেউ কেউ তাদের নিয়ে যাওয়া জিনিসপত্র রেখে চলে যান। দিনের আলো ফুরিয়ে এলেও যতদূর চোখ যায় ঢাকার রাস্তায় শুধু মানুষের স্রোত। কিছুক্ষণ পরপরই সেখান থেকে উচ্চ স্বরে ভেসে আসছিল পলাইছে রে পলাইছে, শেখ হাসিনা পলাইছে।